কি হয়েছে? পুরাতনের প্রতি রেগে গেছো কেন? আমার মেয়ের মতো রাগ করেছে। আসলে কফি খেতে সময় পাচ্ছিলাম না। কাঞ্চন কিন্তু খুব রাগী হয়ে গেছে গো। একটু কিছু বলো, তোমরা এটা নিয়ে নিউজ করো। আমার মেয়েরও রাগ বেড়ে গেছে, আমার রাগটা কমে গেছে। ছবি ইন্টারভেলের পর শুরু হয়ে গেছে, আমার যদি মাঝপথে কেউ অ্যাকচুয়ালি না, ও খুব সিনেমা প্রেমী মানুষ, তো বইয়ের থেকে ওর প্রথম প্রেম হচ্ছে সিনেমা, বউ মেয়ের থেকে। তো ওই জন্য ওকে যদি কেউ এখানে ডিস্টার্ব করে ও খুব রেগে যায়। জামাই ষষ্ঠী, আমার জন্মদিন, আমার কোনো অনুষ্ঠানে ওর যদি কাজ থাকে, সব অনুষ্ঠান ওর কাছে মিথ্যে, কাজটাই ফার্স্ট। না সেটা নয়, তবে একটাই কথা বলবো যে পুরাতন সিনেমাটা সবাই হলে এসে দেখুন, প্লিজ দেখুন। সবটা তো হ্যাঁ, সিনেমা সবসময় বিনোদনের একটা মাধ্যম, কিন্তু সবটাই তো কোট আন কোট সেই বিনোদনের কথা বলে না। কোথাও কোথাও চোখ, মন এবং মাথারও কোথাও একটা আরাম হয়। আমার মনে হয় সেই ক্ষেত্রে এসে পুরাতনটা দেখুন। আর আমি এক্ষুনি যেটা বলছিলাম যে আমরা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা, বাঙালি ঘরের ছেলেমেয়েরা স্পেশালি, যদি তাদেরকে 1 মিনিট বাংলায় কথা বলতে দেওয়া, ইউ নো হোয়াট ফট বলে একটা নানান রকম ইংরাজি প্রয়োগ করে দেবে, এবং বাংলা স্ক্রিপ্টটাই প্রপারলি বাংলা ভাষায় উচ্চারণ করতে পারে না। কত রকমের শকে স বলে, ফকে ফ বলে, এসব হয় আমি দেখি, তারাও কত স্মার্টলি ঘুরে বেড়ায়। কিন্তু শর্মিলা ঠাকুরের কাছে, শর্মিলা আন্টির কাছে শেখা উচিত যে তারা মাতৃভাষাকে কিভাবে সম্মান দেয়। ওই যে পুরাতনটাকে না ভুলে একদম 14 বছর পরও তার মুখে, এখন তো বাংলা সিনেমাতে আমি যতটুকু দেখেছি যে হয়তো একজন পাঠ করলো, ডাবটা অন্য কেউ করে দিল, কিন্তু উনি যে এত সুন্দর, এটা খুব সুন্দর। আর ঋতুদি দেখুন, আর একটা কথা বলবো, আমি স্পেশালি, আমার সাথে ঋতুদিনের খুব কম দিনের আলাপ, মনে হয় কিন্তু বহু দিনের আলাপ, মানে মনে হয় যে একদম নিচের রক্তের সম্পর্ক হয়ে গেছে। আর ঋতুদিকে আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখেছি, আমরা দাবারও দেখেছি, আমরা প্রাক্তন দেখেছি, আমরা আবার এখন পুরাতনের মতো সিনেমা দেখলাম। তাই আমি দর্শককে একটা কথা বলবো, আপনারা নিজেই ভালো মন্দ বিচার করবেন, একবার হলে এসে সিনেমাটা দেখুন। কারণ যেরকম আমরা অভিনেত্রী ঋতুদিকে ভালোবাসা দিয়েছেন, সেরকম যদি প্রযোজক ঋতুদিকেও ভালোবাসা দেন, তাহলে আমরা সুন্দর সুন্দর পুরাতনের মতো সিনেমা দেখতে হবে। থ্যাংক ইউ।